22 বছর পর ভারতকে হারানোর ঐতিহাসিক সাফল্যের পর অবশেষে পুরস্কার হাতে পেল বাংলাদেশ ফুটবল দল। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। সঙ্গে ছিলেন ম্যানেজার আমির খান ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ভারতের বিপক্ষে খেলা 23 খেলোয়াড় সহ কোচ হাভিয়ের কাবরেরা এবং ম্যানেজার আমির খান প্রত্যেকে 7 লাখ করে পেয়েছেন। 5 লাখ করে পেয়েছেন কোচিং স্টাফের অন্য 5 সদস্য। আর্থিক পুরস্কারের বিষয়ে ম্যানেজার আমির খান বলেছেন, ফেডারেশন থেকে 40 জনের তালিকা দেওয়া হয়েছিল। ভারত ম্যাচের আগে ইব্রাহিম সহ আরো কয়েকজন ক্যাম্পে ছিল, তাদের নামও ছিল, কারণ তারা দলের অংশ। আমরা আজ এনএসসিতে 30 জনের চেক পেয়েছি। এশিয়ান কাপ বাছাই পর্বে 1-0 গোলে ভারতের বিপক্ষে জয়ের পর হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া ও পুরো দলকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ম্যাচের 22 দিন পর সেই পুরস্কার বুঝে পেলেন ফুটবল দল। তবে সেই ম্যাচের অংশ হয়েও আর্থিক পুরস্কার পাননি টিম অ্যাটেন্ডেন্ট, ভিডিও অ্যানালিস্ট, মিডিয়া ম্যানেজার ও টিম ডক্টর।